পৃথিবীর দুই পরাশক্তি এখন একটা সুইচ টিপার অপেক্ষা আছে, যে কোনো সময় সুইচ টিপবে, পারমাণবিক যুদ্ধ শুরু হবে। একটা সুইচ টিপার সাথে সাথে 250 থেকে 300 কোটি মানুষ মারা যাবে। এটার কথা রাসূল বলছেন আল হারবুল মালহামা, রক্তক্ষয়ী যুদ্ধ। যে যুদ্ধে গোস্ত, শরীরের গোস্ত খসে খসে পড়ে যাবে, লাহাম থেকে মালহামা। আজ থেকে দীর্ঘ সময় আগে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার লোকেরা এটম বোম ফাটিয়েছিল, এখনো সেখানের লোকেরা বিকলাঙ্গ জন্ম নেয়। আর এখন যে বোমাগুলো তারা বানিয়েছে এটার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল, 1000 গুণ পাওয়ারফুল। এটা মুসলমান দেশের মধ্যে মাত্র 2টা দেশের কাছে আছে, নাম বলেন তো? সব মুখস্থ, পাকিস্তান আর তুরস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন রাশিয়া সহ একটা ক্রিস্টাল অ্যালায়েন্স মুসলমানদের পক্ষের দিকে আসবে, অন্যদিকে আরেকটা গ্রুপ যাবে ইহুদিদের দিকে। একটার বিশ্বনেতা হবে দাজ্জাল, আরেকটার বিশ্বনেতা হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বকে পরিপূর্ণতা দানের জন্য সিরিয়ার মসজিদে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ারফুল শক্তি নিয়ে আসবেন, তিনার নিঃশ্বাস যত দূর যাবে, চোখের দৃষ্টি যত দূর যাবে, তত দূরে নিঃশ্বাস যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের যদি পড়বে, সাথে সাথে সে লবণ পানিতে পড়লে যেরকম গলে যায় ওরকম গলে মারা যাবে। এই রাসায়নিক শক্তি নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর নমরুদদের কাজই হলো তৌহিদবাদীদেরকে পুড়ে ফেলা, ঠিক না বেঠি? কত নমরুদ পৃথিবীতে আসলো গেল, কত মানুষকে মারা হলো এই পৃথিবীতে, ঠিক কিনা? বসরিয়াতে আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো, আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো এই বার্মাতে। আল্লাহ কিন্তু ছেড়ে দেননি, বারবার বাঁদরদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। ওই যে এক বেটি নোবেল পুরস্কার পাইছে, কি নাম জানি, ছন ছন ছোছো। এই ছোছো কোথায় এখন? জেলখানা। আর্মি অফিসার গুলো কোথায়? জেলখানা। স্ত্রীকে শহীদ করেছে ইহুদির। ওই সপ্তাহে আল্লাহ তাদের 120 জন যাত্রী সহ একটা ফ্লাইটকে আটলান্টিক সাগরে নিখোঁজ করে দিলেন। আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? আমরা শুধু আল্লাহর হুকুম মানি, আমাদেরকে হেফাজত করবেন কে? যতগুলো আণবিক বোম আছে সেটা থেকে বাঁচার উপায় দিলেন। এই দুটি জিনিস মানলেই আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করে নিবে। আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, কার কথা? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? তাদেরকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে? নামাজি বেশি যেখানে করুণা, নামাজি কম যেখানে করুণা। এত মরা মরছে কোনো হিসাবও নাই। আর বাংলাদেশে যখন করোনা চরম পর্যায়ে বেড়ে গেল, সরকার বললেন সব হেফজখানাগুলো খোলা। হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো। রিপোর্ট আসলো বাংলাদেশে করোনা আস্তে আস্তে জিরোর কোটা আল্লাহ নামিয়ে দিয়েছে। আমার দেশের লোকেরা ভরসা করেছে কার উপর? আল্লাহর উপর। সারা মুসলিম দুনিয়াকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পৃথিবীকে মুসলমানদের হাতে তুলে দিবেন। তার আগে দাজ্জালের পরীক্ষা হবে। দাজ্জালের পরীক্ষায় তারা ফেল করবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা মুসলমানে ঝগড়া লাগায়। আরে হাত কোথায় বাঁধতে হবে এই নিয়ে এখনো ঝগড়া চলছে। জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া আছে না নাই? আমরা দেখবো ইমাম যদি জোরে আমিন বলে আমরাও জোরে আমিন বলবো, সমস্যা নাই। হাত তো ইমাম মালিকের লোকেরা বাঁধেই না, এটা দিয়ে সমস্যার কি হলো? মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এরকম দাঁড়িয়ে আছে, কয় হাত বাঁধবো না, কি করবি কর। আমি তো প্রথম মক্কা শরীফে গিয়ে হয়রান হয়ে গেলাম। আমার দুই পাশে দুইজন এরকম দাঁড়িয়ে আছে। আমি বললাম আখুই আসল্লে কামা সাল্লা রাসূল, আল্লাহ রাসূলের মতো তুমি নামাজ পড়ো। কয় সল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ছি। এখন কাবার ঘরে কিন্তু আপনি মারামারি করবেন নাকি?
ওনারা এইভাবে পড়লেন। আমি তো যা খাত বাঁধলাম, এইভাবে যে দাঁড়াইছে আর বেকা হয় না, এরকম সোজা হয়ে আছে। সালাতের পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনার পরিচয়? মাউরফু কাহইয়া। বলছে আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। কাইফা কাইফা সল্লাই। বলছে তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন অবসান্নর মতো হয়ে যেত, কারণ তিনি 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইল, রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকেন রাহমাতুল লিল আলামিন। কি সালাত শিখে গেছেন, আর আমরা কি পড়ছি? আমরা শুধু কমাতে চাচ্ছি। সারা জীবন কিয়ামুল লাইল করেছেন রাহমাতুল লিল, এক এক রাকাতে কমসে কম 50 আয়াত পড়েছেন কোরআনের আয়াত। আবার এই আয়াত পর্যন্ত রুকুতে ছিলেন, রুকু থেকে দাঁড়ানো ছিলেন, তা দিলে আর কাজ করেছেন। সেজদায় গিয়েছেন, মা আয়েশা বলতেন আমি মনে করতাম কখনো কখনো সেজদায় মারা গিয়েছেন রাহমাতুল লিল। আমি পায়ে চিমটি খেতাম, রাসূল যখন পা নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো জীবিত আছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর কাউকে দেখে নামাজ হবে না, কোন হুজুর দেখে নামাজ হবে না, কোন পীর দেখে নামাজ হবে না। নামাজের জন্য দেখতে হবে রাহমাতুল লিল। আপনি জানলেন না কেন? এত কিছু জানতে পারেন, সালাত জানলেন না কেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনার পরিচয় মুসলমান, অন্য কিছু না। অন্য কোন পরিচয় আপনি বহন করতে পারবেন না, একটাই পরিচয়। কয়টা? সূরা ফুসসিলাতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে? আল্লাহর দিকে, কোন ব্যক্তির দিকে নয়, কোন ইসলামের দিকে নয়, কোন এলাকার দিকে নয়, আল্লাহর দিকে ডাকে, আর নিজে আমলে সলে করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় হাঁটছেন মদিনায়। এশার পরে তিনি হাঁটতেন, কোনো গার্ড নাই সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গার্ড রাখতেন না। প্রথম মদিনাতে গিয়ে গার্ড ডাকতেন, আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। গার্ড ডাকার দরকার নেই, হেফাজত করবেন কে? আল্লাহ। ওমর ফারুক দেখলেন একটা দল ঢুকছে মদিনায়। তিনি দাঁড়িয়ে গেলেন। অত্যন্ত লম্বা আকৃতির মানুষ, ঘাড়ের এই রক্তটা ছিল খুব বলিষ্ঠ, এত শক্তি রাখতেন, 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা দিয়ে হেড দিতেন, মাথার খুলি এত মজবুত ছিল না। দাঁড়িয়ে বললেন, মান আনতুম, তোমরা কারা? ভিতর থেকে আওয়াজ আসলো, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। জিজ্ঞেস করলো, দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবারে তিনি বললেন, দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। এবারে ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার কথা? কার কথা? আল্লাহর ক্ষমতা কয়টি? আয়াতুল কুরসির 8টি। কয়টি? 8টি। আর সূরা ইখলাসে কয়টি? কয়টি? 4 থেকে ভাগ করলে 8টি হয়। আল্লাহ নিজেই জবাব দিচ্ছে। এরপরে তিনি বললেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? সাথে সাথে ভিতর থেকে উত্তর দিচ্ছেন,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো কিয়ামতের ময়দানে দেখার ব্যবস্থা করে দিবেন কে? ভালো করলেও দেখবেন, খারাপ করলেও দেখবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি যে বারবার উত্তর দিচ্ছ, তুমি কি ইবনে মাসউদ নাকি যার তেলাওয়াত শুনে কাঁদতেন রাহমাতাল লিল? রাহমাতাল লিল যখন তার তেলাওয়াত শুনতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইবনে মাসউদ তোমার তেলাওয়াত কখনো কখনো জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। আকৃতিতে ছোট এই মানুষটি জ্ঞানের দিক থেকে ছিলেন সর্বশ্রেষ্ঠ। ইবনে মাসউদ বললেন, আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর নাকি? ওমর ছাড়া এরকম প্রশ্ন করার লোক মদিনাতে নাই। একজন আরেকজনের সাথে মিলে গেলেন। তার মানে হলো মুসলমান হলেই তাকে কোরআন জানতে হবে। আজকে আমাদের অধিকাংশ মুসলমান কোরআন তেলাওয়াত করে না, ঠিক না ঠিক? মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত নাই, ঘরগুলোতে নাই। কিভাবে ঘরগুলোকে হেফাজত করবেন? কোরআন তেলাওয়াত করলে ওই ঘরবাড়িকে বিপদ থেকে মুক্ত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা কিছু নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। কোরআন পড়বেন, রোগ মুক্ত করে দিবেন কে? কোরআন পড়বেন, বিপদ মুক্ত করে দিবেন কে? রাসূলের কাছে একজন সাহাবী বারবার বসে থাকতেন। তার ভাইরা এসে বিচারে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ভাইটি যোহরে, আসরে, মাগরিবে আপনার এখানে বসে থাকে। আমরা খেতে কাজ করতে করতে আমাদের জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে বসে কোরআন শিখে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমরা কোরআনকে সময় দিব, ঘরে কোরআন কায়েম করব, বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করব। যেই লোকটা বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করবে সে কখনো যৌতুক খেতে পারে? সে কখনো নিজে আগে খেয়ে বিবিকে পরে খাওয়াতে পারে? কারণ যিনি জীবন্ত কোরআন ছিলেন তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন, কান্নাহু কুরআনুল হাই, জীবন্ত কোরআন তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, খেতে বসেই প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন। আর আমরা সবকিছু খাওয়ার পরে বিবিদের খাওয়ার খবর নেই না, ঠিক না ঠিক? লেডিস ফার্স্ট, এটা কোনো ইংরেজদের কথা নয়, এটা রাসূলের বুখারীর হাদিস। মেয়েকে আগে দিবেন, মেয়েকে আগে খাওয়াবেন। মেয়ে যেই ঘরে বেশি সেই ঘরে বরকত। মেয়েকে নূর বলে আখ্যায়িত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোন ছেলেকে নূর বলা হয়নি। একজন সাহাবী দুইজন রাসূলের কন্যাকে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্নুরাইন উপাধি দান করে দিলেন, দুই নূরের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি পরীক্ষা দাও, ছেলেকে রেখে আসো মরুভূমিতে। মরুভূমিতে রেখে আসলো। কাবাঘর এখন যেখানে, এই কাবাঘর নুহের প্লাবনে মাটির তলে চলে যায়। কাবাঘর বানিয়েছেন কে? কে বানিয়েছেন? হ্যাঁ, কাবাঘর বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় স্থাপন করেছি, তারপরে সমস্ত মানুষের জন্য এটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আসা হলো। সাফা এবং মারওয়ার পাদদেশ। হাজরাত খাওয়া শেষ হয়ে গেল, দুগ্ধ শেষ হয়ে যাচ্ছে, তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। মানুষ চেষ্টা করবে, সফলতা দান করবেন কে? যেমন আপনারা রাজশাহীতে চেষ্টা করেন, মিষ্টি ফলন দান করেন কে? আপনাদের এই আম যদি কেউ নোয়াখালীতে চাষ করে, এই মিষ্টি কিন্তু হয় না। এক লোক ল্যাংলা আমের চারা নিয়ে গেছে। ল্যাংলা চিনেন তো? ল্যাংলা মানুষ বোধহয় খুব ভালো, এই জন্য আম সবচেয়ে ভালো যেটার নাম দিচ্ছে ল্যাংলা। কোন ল্যাংলা যে এটা আগে খাইছিল আল্লাহ ভালো জানে। নোয়াখালীর এক লোক চাপাই থেকে ল্যাংলার চারা নিয়ে গেছে 100টি, গিয়ে খুব চাষ করলো, করে দেখলো যে আমও ভালো ভালো ফলন হয়েছে।
কিন্তু এখানের আম যেমন মিষ্টি তেমনই সুস্বাদু, ঠিক কিনা? আর ওর আম হলো যেমন টক তেমন পোক। ও বললো যে ভাই এত কষ্ট করে ল্যাংড়া আনলাম, এখন তো এটা আমি লুলা হয়ে গেছে, কোথায় ওখানে ল্যাংড়া আর এখানে এটা কি খাইতেছে? কারণ মাটির ভিতরে বরকত দিয়েছেন কে? এই মাটি বরকতময় মাটি। দুনিয়ার কোন মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমনি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাটিকে বরকত দিয়েছেন, এক এক মাটিতে এক একটা হয়। যেমন দিনাজপুরে এমন লিচু দিয়েছেন ওটা আর কোথাও হয় না। পোলাওর চাল দিয়েছেন, বাংলাদেশের সব এলাকাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন কে? কারণ এদেশের মানুষ ইসলামের জন্য নিজের জান ওয়াকাতরও দিয়ে দিতে পারে। এদেশের জাতীয় কবি ঈদের গান যেটা লিখেছেন সেখানেও তিনি শহীদ হওয়ার কথা ঘোষণা করেছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। আমরা যদি দরকার হয় ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এই সুন্দর ভালোবাসার দেশ, ইসলামের ভালোবাসার দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। সাম্প্রদায়িকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই বাংলাদেশ। একই মাঠে তাফসীর হয়, হিন্দু ভাইদের পূজা চলে, কোনো সমস্যা হয় না। এটার নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলে। আমরা এই দেশের জন্য যেমন জান দিয়েছি, ঠিক তেমনি ইসলামের জন্য জান দিতে রাজি আছি না নাই? সেই জান দেওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রেখে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, মা এবং শিশু। বারবার করে হাজেরা জিজ্ঞেস করছেন, কেন আমাদেরকে মরুবিয়াবানের ছেড়ে যাচ্ছেন? খাওয়া নাই, পরা নাই, কোনো জনবসতি নাই। তিনি শুধু আকাশের দিকে তাকালেন। হাজেরাও বললেন, ও স্বামী আপনি চলে যান, আপনি আমাদেরকে ভুলে যেতে পারেন, যিনি বানিয়েছেন তিনি কখনো আমাদেরকে ভুলেন না। কারণ আমরা কোনো মানুষের ইবাদত করি না, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বললে অনেকেই বলে এই আলোচকরা মূর্খ আলোচক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত না মৃত? চিৎকার করে বলেন। কোথায় আছেন তিনি? এখন মদিনায় শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার কাছে আমার উপর যারা দুরূদ পড়ে তাদের এই দুরূদটার জন্য আমার রূহ আল্লাহ ফিরিয়ে দেন, আমি জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দিই। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন হাদিসে কুদসি, হে নবী আপনার উপর যারা দুরূদ দেয় আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করি। আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদের জন্য সালাম পাঠাই। সেই নবীর রহমা নিজেই বলেছেন, কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে দিলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মরবেন, আপনার আগের সমস্ত নবীরা মরণশীল ছিলেন। আফা ইম্মা তাআউ কুতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, লোকেরা কি আগের দিকে ফিরে যাবে নাকি? যারা ফিরে যাবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? সব নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের আওতায় আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা করলেন। সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীরা মুসলমান ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে পুরানো ধর্ম কি? চিৎকার করে বলেন। কারণ প্রথম মানুষটাই তো মুসলমান। তো হিন্দু ধর্মেরটা সনাতন ধর্ম হলো কেন? সবচেয়ে পুরান ধর্ম তো ইসলাম। ইসলামের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল দিলেন।
ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটা চলা শিখলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাপের পিছনে হাঁটা শিখলেন, বাপ ছেলেকে বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইসলাম সহজ জিনিস নয়। ইসলাম গ্রহণ করলেই পরীক্ষা আছে না নাই? যেমন আপনি যখনই কালেমা পড়বেন, নামাজ 5 ওয়াক্ত আপনার পর কি হয়ে গেল? আপনার ওজনে কম দেয়া কি হয়ে গেল? ও, এটা তো ঠিক আছে। ওজনে কম দেয়া, জমির আইল ফেলা, বিবিরে মারা, যৌতুক খাওয়া, এগুলো করব না আমরা। রাজি আছি তো? আর আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে, পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে নেই। আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সারাদিন রান্না বাড়া করে কারা বলেন? জোরে বলেন। আপনাদের কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় দিতেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। চেয়ারম্যানদের বিচার হলো ও তালাক দিছে, ও ওটা করছে। কেন এটা করেন? বিবিকে কি তালাক দেওয়া ছাড়া অন্য কিছু পারেন না? এখন ফেসবুকের কারণে চরিত্রহীন হচ্ছে বহু পুরুষ, বহু মেয়ে চরিত্রহানি হচ্ছে। ছেড়ে দেন এই ফেসবুক। মুসলমানের জন্য ওই ফেসবুক চালানো জায়েজ নাই, যেই ফেসবুক তার ঘরের শান্তি নষ্ট করে দেয়। সময় দিতে পারে না বিবিকে 1 ঘন্টা সারাক্ষণ, আছে না? আরে মসজিদের ইমাম সালাম ফিরিয়ে, আমি বললাম ভাই আপনি এটা কি করছেন? হোয়াটস দ্য হেল ইউ ডুইং ম্যান? আফটার প্রেয়ার ইউ হ্যাভ টু রিসাইট দ্য অল দোয়া, হোয়াই ইউ পুটিং লাইক দ্যাট? কোথায় হয়েছে জানেন তো? নিউ ইয়র্কে। সালাম ফিরি ইমাম সাহেব, কারণ মুসল্লিরা ওইটা, উনি ওইটা। স্টপ ইট, বন্ধ করেন এটা। আপনার ফেসবুকে যাওয়ার এত দরকারটা কি? ফেসবুকে তো আমি চালাই না, ফেসবুক চলতেছে তো। আমি পৃথিবীর কোন নবী আলাইহিস সালাম কি ফেসবুক চালাইছেন? তা আপনাদের এত গজব পড়লো কিসে ফেসবুকে? ফেসবুকের কারণে আপনি বিবিকে সময় দিতে পারেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 11 জন বিবিকে 3 বার সময় দিতেন। কয়বার? বিবিরা বলছেন ফজরের পরেই সবার খবর নিতেন, আবার যোহরের পরে খবর নিতেন, রাতে শোয়ার সময় যেই করে শুইতেন ওই করে সব বিবিকে নিয়ে মিটিং করতেন। রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন আমরা যখনই কোনো বিষয় নিয়ে আমাদের মন খারাপ হতো, চোখের পানি মাটিতে গড়িয়ে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। কি খবর নিতেন বিবিদের? সেদিনা হাজেরা দৌড়াদৌড়ি শুরু করলেন 7 বার। কয়বার? 7 বার দৌড়লেন। 7ম বার তাকিয়ে দেখেন ছেলের পায়ের কাছে পানি, এসে আজলা দিয়ে পানি ঢেললেন। সকল মুফাসসির বলছেন যদি তিনি বেড়া না দিতেন, ঝমঝম বললেন থেমে যাও থেমে যাও, পানি থেমে গেল। তিনি যদি পানি আটকে না দিতেন, সারা মক্কা শরীফের সমস্ত এলাকাতে জমজমের নদী হয়ে যেত। এমন এক পানি, যেই পানির ভিতরে খাদ্য প্রাণ আছে। পৃথিবীর শুধু পানি খেয়ে কোনো মানুষ বাঁচে না, কিন্তু জমজম খেয়ে মানুষ বাঁচতে পারে। দুধের ভিতরে যেরকম হাই প্রোটিন সবগুলো আছে, এই জমজমের ভিতরে আল্লাহ সব প্রোটিন দান করে দিয়েছেন। এই প্রোটিন খাওয়ার কারণে, এই প্রোটিনে, এই জমজমের কারণে কাবা ঘরে লোক বসতি শুরু হলো। ইসমাইল আলাইহিস সালামের জন্য ওহী আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যান ইসমাইলকে দেখে আসেন। বারবার করে স্বপ্ন দেখানো হচ্ছে। অসংখ্য কোরবানি তিনি দিলেন, কিন্তু কোরবানির আয়াত তার থেকে সরে না। এবার ডাইরেক্ট বলা হলো আপনার ছেলেকে আপনার কোরবানি দিতে হবে। ছেলে মাত্র একজন। কয়জন? একজন। গিয়ে ছেলেকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, প্রাণের টুকরা, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ। হে ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আপনি গিয়ে বলেন তো আপনার ছেলেকে তোমার জবাই করতেছে। ছেলে বলবো তোর মতো বাজে বাপ আমি জীবনে দেখিনি, তোরে বাপই ডাকুন না আজকে থেকে, যা। আপনি টেস্ট করেন না। যেমন নবী তেমনি ছেলে, দুইজনই নবী, দুইজনই কি? কারণ ইসমাইল আলাইহিস সালাম বললেন বেগুলাম মিন হালিম। কোন সময় এই সন্তানকে তিনি পেয়েছেন? নমরুদ যখন আগুন তৈরি করলো, তিনাকে আগুনের ভিতরে ফেলে দিবেন। পৃথিবীর নমরুদদের কাজই হলো তৌহিদবাদীদেরকে পুড়ে ফেলা, ঠিক না বেঠি?
কত নমরুদ পৃথিবীতে আসলো গেল, কত মানুষকে মারা হলো এই পৃথিবীতে, ঠিক কিনা? বসরিয়াতে আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো, আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো এই বার্মাতে। আল্লাহ কিন্তু ছেড়ে দেননি, বার্মার বাঁদরদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। ওই যে এক বেটি নোবেল পুরস্কার পাইছে, কি নাম জানি, ছন ছন ছোছো। এই ছোছো কোথায় এখন? জেলখানায়। আর্মি অফিসার গুলো কোথায়? জেলখানায়। স্ত্রীকে শহীদ করেছে ইহুদির বাচ্চারা। ওই সপ্তাহে আল্লাহ তাদের 120 জন যাত্রী সহ একটা ফ্লাইটকে আটলান্টিক সাগরে নিখোঁজ করে দিলেন। আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? আমরা শুধু আল্লাহর হুকুম মানি, আমাদেরকে হেফাজত করবেন কে? যতগুলো আণবিক বোম আছে সেটা থেকে বাঁচার উপায় দিলেন। এই দুটি জিনিস মানলেই আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করে নিবে। আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, কার কথা? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? তাদেরকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে? নামাজি বেশি যেখানে করোনা, নামাজি কম যেখানে করোনা। এত মরা মরছে কোনো হিসাবও নাই। আর বাংলাদেশে যখন করোনা চরম পর্যায়ে বেড়ে গেল, সরকার বললেন সব হেফজখানাগুলো খোলা। হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো। রিপোর্ট আসলো বাংলাদেশে করোনা আস্তে আস্তে জিরোর কোটা আল্লাহ নামিয়ে দিয়েছে। আমার দেশের লোকেরা ভরসা করেছে কার উপর? আল্লাহর উপর। সারা মুসলিম দুনিয়াকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদের এখন দায়িত্ব আমাদের ভাইদের কাছে যাওয়া। যেই ভাই কালেমা পড়েন নাই তার মুখে কালেমা ধরিয়ে দেয়া, যেই ভাই নামাজে যায় না তাকে আদর করে নামাজে নিয়ে যাওয়া, ঠিক না বা ঠিক? মসজিদগুলোকে ভালোবাসার জায়গা করেন। মসজিদে কেউ ভুল করলে মুসল্লিদের এরকম করে তাকায়। অথচ রাসূলের মসজিদে পেশাব করেছে, রাসূল তাও চোখ গরম করে তাকাইতে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনছেন, একজন বেদুইন শুনতে শুনতে পেশাব করে দিছে। এখন সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে? মায়ের আগেই রেডি হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আসসিরু ওয়া লা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুআসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্য এসেছি। হাত নেমে গেল সবাই। আলোচনা শেষে ওই লোকটি দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, মুহাম্মদের উপর রহম করেন আর আমার উপর রহম করেন, বাকি যারা মুসল্লি এদের উপর রহম করেন না। এরা আমাকে কিলাইতে ধরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি ঢেলে পেশাব পরিষ্কার করেছেন। সেই নবী ও রহমার মাধ্যমে আমরা জেনেছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ইসমাইলকে বলছেন তোমাকে আমি জবাহ করেছি, কোন ইসমাইলকে তিনি পেলেন? আগুনের দিকে যাচ্ছেন। তিনি বলছেন রাব্বি হাবলি সালিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। যারা সন্তান পান না কোন মাজারে যেন না যান, কোন ভণ্ডর কাছে যেন না যান। অমুক হুজুর আমাকে সন্তান দিবে, অমুক দরবার সন্তান দিবে, পেয়েছেন কোথায় এগুলো? একটা দরবার সবকিছু দিতে পারে, সেটা কার? সেটা কার? সব দরবার ছেড়ে এক দরবার মুখী হন। তরিকার কোনো অভাব নেই, একটা তরিকা, নাজাতের তরিকা। সেটা কোন তরিকা? তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেটার উপর আছে, এটাই জান্নাতে চলে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন চরম ধৈর্যশীল সন্তান তোমাকে দান করেছি, যেই সন্তান দ্বিতীয়টি দুনিয়াতে আর কেউ হবে না। আল্লাহ নিজের সিফতি নাম তাকে উপহার দিয়ে দিলেন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফতি নাম কয়েকজন নবীর জন্য ব্যবহার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করলেন আযীম, ওনার চরিত্রের জন্য। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আবার রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাহিমা,
কয়েকটি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের জন্য হালিম, ইসহাক আলাইহিস সালামের জন্য বেগুলামিন আলিম। ইসমাঈল আলাইহিস সালাম যখনই বললেন ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা স্বপ্ন দেখেন বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। ঘটনা জানা আছে আপনাদের সবার। ছুরি নিয়ে চোখ বন্ধ করে ছেলের গলায় ছুরি চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে থেকে আওয়াজ দিচ্ছেন কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত করে ফেলেছো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করো, পারবেন কি? অসম্ভব, পারবেন না। এই যে কোরবানির জানোয়ারের গলায় ছুরি লাগাচ্ছেন, এই ছুরি লাগিয়ে আপনাকে স্থির করতে হবে আমার প্রিয় জিনিস আমার নয়, সব কার? সব কার? আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারি আমার দুনিয়াও সফল, আখিরাতও। এখান থেকে রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা যেন মুসলমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো প্রিয় ভাইয়েরা, কারা কারা রাজি? আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়, নামাজগুলো আহারে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাকবীরের অবস্থা এত ছোট হলো কেন? ওই যে মস্কন্ডে দেখেন নাই, কোথায় বাড়ি, কোথায় বাচ্চাটার? ছোট মেয়েদেরকে আপনার কি বলেন রাজশাহীর ভাষায়? হ্যাঁ, বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ে তাকবীর দিল, সারা পৃথিবী কেঁপে উঠল। আপনি একটু বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? দেখি আমার ভাই খুশি হয়েছেন? হয়েছে? আমাকে প্রমাণ করার, হ্যাঁ হয় নাই। আরো জোরে দেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। মুসলমান হতে রাজি আছেন তো? জমির আইল ঠেলা যাবে, কারো নামে মিথ্যা মামলা করা যাবে, কারো হক মারা যাবে না। সবচেয়ে আগে আমরা পিতামাতার হক মারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু সন্তান আছে পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা ওই সমস্ত ছেলে মেয়ে যারা অন্যের বাপ মাকে গালি দেয়, ওই গালি এসে নিজের বাপ মায়ের উপর পড়ে। আপনাদের চাপাইতে অনেক ছেলেকে আদর করে লোকেরা হারামজাদা বলে। আমি দেখেছি এক আলেম বলছে হারামজাদা ভালো আছিস। মানে এটা কোনো কথা হলো ভাই? আদর করে কহিছি গো। মানে আদর করে কহিবেন কেন গো? আদর করে আপনি ভালো কথা বলেন। এই সুন্দর নিয়মটা আমি দেখেছি আরবে, ভুলেও গালি আসে না তাদের মুখে। কাবা ঘরে ঢুকছে দুজন মানুষ, একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগলো। যিনাকে ধাক্কা দেয়া হলো তিনি আরব, আর যিনি দিলেন তিনি বাংলাদেশ। আরব বলছে আল্লাহ ইয়া সাল্লামাক, আল্লাহ তোমাকে হেফাজত করুক। ইনি আরেক ধাক্কা দিচ্ছেন, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। এই আরেক ধাক্কা দিচ্ছেন, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোকে সব বিপদ মুসিবতে হেফাজত করুক। বলছে ভাই তুমি আমারে বারবার ধাক্কা দাও কেন? কয় ধাক্কা দিলেই তো তুমি দোয়া করো আমার জন্য। এখন ওই মুসলমান বলছে কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের গুণ নয়, গালি দেয়া হলো মুনাফিকের কাজ। আমি কিভাবে আমার ভাইকে গালি দেব? এই জন্য বারবার আমি দোয়া করি আল্লাহু আকবার।
আমরা আমার ভাইদের জন্য দোয়া করব, দোয়া করলেই আমাদেরকে বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান হওয়ার জন্য নবীদের আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। সবখানেই নবীদের আদর্শ। একজন নবী, যত নবী ছিলেন সবাই ছিলেন মুসলমান। সবাই কি ছিলেন? কথা বলছেন কেন গো? কথা আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, গজল বলবো আমি, বিষয় আসলে গজল বলবো। গজলের জন্য তো আমার ভান্ডে অনেক গজল, আমি গজলেরই লোক, আমার ধার করে গজল গাইতে হয় না। তবে গজল শুধু আমাদের প্রতিপাদ্য হওয়া উচিত নয়। আমরা কোরআন বোঝার সাথে সাথে যদি কিছু আসে সেটা আমরা গজল বলবো, ঠিক কিনা? কিন্তু উঠেই শুধু গজল আর গজল, তো তুমি গজল গাইতে আসতো নাকি? গজল আর তাফসীর তো এক জিনিস না। মুসলমান হতে রাজি আছেন তো? মুসলমান কখনো আরেকজনের জমির আইল ঠেলতে পারে? মুসলমান কখনো কাউকে গালি দিতে পারে? পিতামাতার গায়ে হাত তুলতে পারে? আজকে এগুলো সমাজে আছে না নাই? বিবির গায়ে হাত তোলেন, রাসূল বলেছেন গালিও দিতে পারবা না, আপনি হাত তোলেন কেমনে? কিভাবে আপনি হাত তোলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাবা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। মসজিদে আসতে সুগন্ধি নিয়ে আসেন। যে মেয়েরা বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি লাগায়, রাসূল বলেছেন এদের আমলনামায় জিনার গুনাহ উঠবে। মেয়েরা যেন বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি না লাগায়। পুরুষেরা সুগন্ধি লাগাবে, মসজিদে আসতে সুগন্ধি লাগাবে, সবচেয়ে ভালো কাপড় পরবে। কারণ আমার আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর জামা পরো। মসজিদে আসলেই মুসলমান, না আসলে কাফের এবং মুশরিক। আজান দেওয়ার পরে মসজিদ থেকে যে সরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুস সালাত মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীর কোনো কারণ ছাড়া যে মসজিদ থেকে বেরিয়ে যায় সে মুনাফিক। অনবরত যারা জামাতে আসে না তারা মুনাফিক। ফজর এবং এশায় যারা আসে না তারা মুনাফিক। আমরা নেফাকি থেকে বেরিয়ে আসবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে 40 ওয়াক্ত নামাজ যদি এক নাগাড়া তুমি তাকবীরে উলা সহ পড়ো, তুমি মুমিন। তোমার আমলনামায় কোনো মুনাফিকি থাকবে? এক ওয়াক্ত মিস করতে পারবেন না। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায় তাদের জন্য মসজিদটাকে সাজিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমানদারি তাদের জন্য সাজিয়ে দেন। এখন মসজিদে যারা যায় তাদেরকে আমি বুকে টেনে নিব, কোনো ঝামেলা সৃষ্টি করব না। হয়তো হাতে কেউ বানতে ভুল করছে, কেউ তসবিহ ভুল করছে, আমি তাকে সহি করিয়ে দিব, ঠিক না বা ঠিক? কিন্তু তাকে মসজিদ থেকে আমি বের করব না, কারণ মসজিদে গেলেই জান্নাতের দুয়ারের ভিতরে ঢুকলো, ঠিক না বে ঠিক? এখন আমরা মসজিদের মধ্যে ভাগ করছি। এটা হলো সালাফি মসজিদ, এটা হলো আহলে হাদিস মসজিদ, এটা হলো হানাফি মসজিদ। হানাফিরা অবশ্য এটা লেখে না, কিন্তু আপনারা আহলে হাদিস সালাফি এটা লিখলেন কেন? কেন লিখেছেন? এটা তো লেখা ইসলামে নাই। আপনি সারা মক্কাতে বের করেন তো একটা আহলে হাদিস মসজিদ। কোথায় থেকে পেয়েছেন এই টাইটেল? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সবগুলোর মালিক আল্লাহ, কোনো টাইটেল হবে না মসজিদে। আমরা যেমন মক্কাতে সব ইমামের অনুসারীরা আমরা একসাথে নামাজ পড়ি, কোনো ভেদাভেদ নাই। মক্কার ইমামরা কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ শাফি, ঠিক না ঠিক? কিন্তু আমরা সেখানে নামাজ পড়তে কোনো কুণ্ঠাবোধ করি। যদিও আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা আছেন মনে করেন কাবা শরীফের ইমামের পিছনে নামাজ হয় না, ওদের মতো পোড়া কপাল, বদনসিব, হতভাগ্য, কুলেঙ্গার আল্লাহর জমিনে হতে পারে না। মক্কার ইমামের নামাজ না হলে কোন ইমামের নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা এবং মদিনার ইমামরা কখনো নেফাকিতে জড়াবে না। সেখানে আলেমদের প্রশংসা করেছেন রাহমাতাল লিল। ঠিক তেমনি ভাবে আমাদের মসজিদগুলোতে আমরা ভাইদেরকে বুকে টানবো। আমার ইমাম হুজুর যদি জোরে আমিন বলে আমিও জোরে আমিন বলবো, কোনো অসুবিধা? ইমাম যদি আসতে বলে আপনি জোরে বললেন, পেশ আছে না নেই? ইমাম তো দৌড় দিল। সিলেটে এক ছেলে লন্ডন থেকে এসে গ্রামে জোরে বলছে আমিন। গ্রামের ইমাম সাহেব চিন্তা করলো এটা কি ঢুকলো মসজিদে।
উনি বললো যে আমি ভয় পেয়ে গেছি, এটা কি জোরে আমিন বলছে। তো ওনাকে বুঝিয়ে দেয়া হলো ওই ছেলেটাকে, বাবা তুমি ইমামকে অনুসরণ করবা। বলছে আমার ওখানে ইমাম জোরে বলে, এই জন্য আমিও জোরে বলেছি, কিন্তু তাকে মসজিদ থেকে বের করে দেয়া যাবে? কেউ যদি সারা জীবন জোরে আমিন বলে, সে কি আমিন না বলে সে কি গুনাহগার হবে? এগুলো মুস্তাহাব জিনিস, এগুলো নিয়ে মুসলমানদের মধ্যে ভাগাভাগি করা যায় নাই। এখন আমরা মসজিদে কিলাকিলি করি, বাহিরে একদল কয় আমরা মসজিদে যাই না, আমরা ভালো আছি। কি ভালো আছো মানলেই তুমি বুঝবা ঠিক না বা ঠিক। মসজিদ নাই তোমার সাথে জান্নাতের কোনো সম্পর্ক। জাতীয় কবির জন্য শুধু দোয়াই হয়। কি সুন্দর কথা তিনি বলতেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার খবর দিও ভাই। কোনো শক্তি নাই। আপনারা এত হাজার হাজার মানুষ যদি এই অবস্থা হয় আপনাদের গলার, একটু জোরে বলেন না। আমরা চাইবো কার কাছে? মুসলমান কার কাছে চাইবে? বাংলাদেশের লোক আল্লাহর কাছে চাই। দেখি বাংলাদেশে নেয়ামত শুধু বাড়ছে আর বাড়ছে, ঠিক না বা ঠিক? এত নেয়ামতের দেশ, এত ছোট্ট জায়গাতে এত মানুষের বাস পৃথিবীর কোন দেশে, এত ফলও কোন দেশে না। আজকে আপনাদের এখানে আসতেছিলাম বানেশ্বরে, দেখলাম এত কলা। ওই কলা সারা দেশের লোক খাইলে আরো বেঁচে যাবে। আর আমের ফলন তো আপনারাই আমার চেয়ে ভালো জানেন। একই গাছে ল্যাংলা আছে না নাই? আশ্বিনী, ফজলি, কি অসাধারণ। একটা গাছে এত ডাইমেনশনের ফল কিভাবে হয়? দেন কে? কে দেন? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, পানি কি আমি নাজিল করি না তোমরা নাজিল করো। মাইয়াতিকুম বিমাইন মাইন, মাটির নিচ থেকে কে বিশুদ্ধ পানি আমাদেরকে তুলে দেয়? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে শুধু তোমরা আমার আমল মানার, আমার হুকুম মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের মনের সব চাহিদা পূরণ করে দেব। দুনিয়াতে তোমরা শুধু চেষ্টা করো, মসজিদে যাও, অনেক ভুল ত্রুটি হয় কিন্তু ক্ষমা করে দিবেন কে? একজন লোক নতুন করে কালেমা পড়েছেন, মসজিদে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি জানি না কিভাবে সালাত আদায় করতে হবে, আমি নতুন করে কালেমা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, অন্যরা সালাত পড়ে যা সওয়াব পায় আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে। শুধু আমার ভাইদের একটা কাজ করতে হবে, যখনই কোনো মানুষকে মৃত্যুর মুখে দেখেন তার পাশে পড়তে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাকিনু মাউতাকুম বিল কালিমা। যে কোনো লোক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, যখনই দেখবেন মুমূর্ষু অবস্থা, দুই চারজন তার পাশে গিয়ে কি পড়বেন? কি পড়বেন? কালেমা। তাকে বলবেন না কালেমা পড়তে। শুধু দুই লোকের মুখে মৃত্যুর সময় কালেমা আসে না, যদিও সে অনেক বড় সওয়াবের ভাগীদার হয়। যেমন আকলামা রাদিয়াল্লাহু আনহু বদরের সাহাবী, তিনার মৃত্যুর শয্যায় যখন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, যাও কালেমা পড়িয়ে আস। তিনার জিহ্বা বারবার পেঁচ লেগে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলামার মায়ের কাছে যাও। মায়ের কাছে যাওয়া হলো, মাকে জিজ্ঞেস করা হলো, আপনার ছেলে আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বলেছেন, আমার ছেলে শুধু বইয়ের কথা শুনতো। অবশ্য রাজশাহী মনপুরের লোকেরা কেউ বইয়ের কথা শুনে না, সবাই মায়ের কথাই শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঠ জোগাড় করে আনো। কাঠ জোগাড় করে আনা হলো। মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কার জন্য কাঠ আনা হলো?
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আপনার ছেলের জন্য কাঠ জোগাড় করা হয়েছে। এবার মা বলছেন, আমার প্রাণের ছেলেকে আমি চিরদিনের জন্য মাফ করে দিলাম। এখানে মা মাফ করলেন, ঘরের ভিতরে আকলামা রাদিয়াল্লাহু আনহু পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা মানুষের জমি আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হয় না যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো মাফ না করে দেয়। অনেক পিতা আছে মেয়েকে সম্পদ না দিয়ে ছেলেদেরকে দিয়ে দেয়, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা আছে যারা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা, কোন পিতামাতা? এরা ওই পিতামাতা যারা দুনিয়াতে থাকতেই সম্পদ এক ছেলেকে বেশি দেয়, আরেক মেয়েকে কিছুই দেয় না। এরকম আছে না নাই? খবরদার, এটা যেন না হয়। সব সন্তানকে সম্পত্তি দিয়েছেন কে? যদি জীবদ্দশায় দেন ছেলেকেও সমান, মেয়েকেও। মৃত্যুর পরে দিলে আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আবার মেয়ে জামাইর সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তিতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্টনগুলো দিয়েছেন এই জন্য। এই বন্টনগুলো যারা মানবে তারাই মুসলমান। তারা কি মুসলমান? আর যারা মানবে না তারা মুসলমান হতে পারবে? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান হতে চাই। মুসলমান হতে চান তো? এখন সহজ সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, মুমিন যারা তারাই মুসলমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন। প্রত্যেক মরা লাশকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে maaf করে দেন। জীবিত মৃত, উপস্থিত অনুপস্থিত, পুরুষ মহিলা, সারা দুনিয়ার সবাইকে maaf করে দেন। আল্লাহু আকবার। এরকম জেনারেল দোয়া পৃথিবীর কোন ধর্মে নাই। সবার জন্য দোয়া করছি। আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখেন তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। ইসলাম আছে যেখানে আমরা আছি। আমাদের একমাত্র আদর্শ হবে ইসলাম। আদর্শ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জান্নাত ঠিক করতে চায় সে যেন প্রতিদিন সকালে পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এটা যারা পড়বে, ইসলামকে দিন মেনে, ইসলামকে জীবন বিধান পেয়ে আপনি খুশি না বেজার? যদি খুশি না হন আপনার কোন ধর্ম, কোন কাজ কবুল হবে না। কার কথা? ইসলাম যদি আপনার জীবন বিধান না হয় আপনার কোন আমল কবুল হবে না। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন জিনিসকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন মুসলমান হতে পারি। রাজি আছেন তো? মুসলমান হওয়ার জন্য কারো হক আত্মসাৎ করা যাবে? আজকে যদি মেয়েকে অংশ না দেন, মেয়েকে গিয়ে ডেকে অংশ দেন। মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় তাই কোনো আপত্তি, কিন্তু আপনি মেয়েকে ঠকাবেন কেন? আপনার বিবিকে আপনি ঠকাবেন কেন? মোহরানা রাসূল বিয়ের আসরে দিতেন, আপনারা বাকি রাখেন কোন শর্তে? রাসূল তো কোনোদিন মোহরানা বাকি রেখে একটা বিয়ে পড়ানো নাই। যে কোনো জানাজা আসলে আগে জিজ্ঞেস করতেন এই লোকটার ঋণ আছে কিনা। আমাদের দেশের বহু মানুষ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণ মেরে খেয়েছে, ঠিক কিনা? আমি বলেছিলাম আমাদের এই সময় আমাদের দেশে মসজিদ বেশি না কম? বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রত্যেক থানায় মডেল মসজিদ করেছেন। এটা অন্য কোন সরকার করতে পারে নাই। আমি পরামর্শ দিচ্ছি আপনি নামাজ থেকে ফরজ করে দেন, বাংলাদেশে কখনো দুর্ভিক্ষ ঢুকবে না। কারণ আমার আল্লাহ বলেছেন যারা ইবাদত করে তাদের খাওয়ার দায়িত্ব নেবেন কে? কে নেবেন? ইবাদত করলেই মসজিদ হলো ইবাদতের জায়গা, নামাজ হলো ইবাদতের মাথা। ইবাদতের কি মাথা? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। নামাজ কায়েম করো, আমার ইবাদত করো, আর নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। কার কথা? আল্লাহ বলছেন আমার ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। হে মানুষেরা, আমার ইবাদত করো, আমি তোমাকে বানিয়েছি, তোমার 14 গোষ্ঠী বাপ দাদাকে বানিয়েছি, তাহলে তাকওয়া দান করব। তাকওয়া দান করলে রিজিকের দায়িত্ব নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, আমি এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো চিন্তাও করতে পারে না। আবার আল্লাহ ওয়াদা দিচ্ছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোনো শহরের লোক, কোনো দেশের লোক আমার উপরে ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব রিজিকের দুয়ার আমি তাদের জন্য খুলে দেব। কার ওয়াদা? আরো জোরে বলেন, কার ওয়াদা? বাংলাদেশে ধান আছে না নাই? তরকারি আছে না নাই? অভাব কি আমার দেশের? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটারই অভাব, অভাব শুধু মসজিদে যাওয়া, ঠিক না ঠিক? অভাব শুধু ইসলামের কথা বলা, অভাব শুধু এক হয়ে থাকা। এই যে আমরা ঐক্যবদ্ধ হলাম, এখানে কোনো দলমত কিছুই নেই। আমরা সবাই একজনের সন্তুষ্টি চাই। তিনি কে? তিনি কে? এই আল্লাহর সন্তুষ্টি যারা চায় তারাই মুসলমান। তারা কি? মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রত্যেক নামাজের আগে পড়বেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দগি। আগামীর পৃথিবী ইসলামের জন্য তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের নামাজের সৌন্দর্যগুলো যদি আমরা বাড়াতে পারতাম। হারে অনেক মানুষ আছে নামাজের সৌন্দর্যগুলো হয় না। আমাদের সব ইমামরা সুন্দর করে নামাজ জানে, আলহামদুলিল্লাহ বলে। অধিকাংশ ইমাম চেষ্টা করে সুন্দর করে নামাজ দেওয়ার জন্য, ঠিক না? আমরা তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে নামাজের তসবিহগুলো, নামাজের বৈঠকগুলো এগুলো সুন্দর করে নেব। কারণ যার সালাত যত সুন্দর, আল্লাহর সাথে সম্পর্ক তার তত ভালো। ওমর ফারুক যখন কাউকে দায়িত্ব দিতেন, দুইটা জিনিস দেখতেন। গোপনে তার সালাত দেখতেন, গোপনে তার সালাত দেখতেন। দ্বিতীয় দেখতেন বাচ্চাদের সাথে তিনি কি আচরণ করেন। এই যে বাচ্চাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে পিটানো হয়, অবশ্য রাজশাহীতে এটা হয় না। আমার আজকের ড্রাইভার সে বলছে হুজুর আমি হেফজোখানায় ছিলাম, হুজুর আমাকে, আমি বললাম পরীক্ষায় যারা, পরীক্ষার দিন যারা ডিম খায় তারা পরীক্ষায় ডিম খাবে। এটা বললাম কেন? আমার হুজুর আমাকে এমন পিটালেন, এক পিটানিতে আমি মাদ্রাসা ছেড়ে দিয়েছি। কে দিয়েছে আপনাকে এই অথরিটি বাচ্চার গায়ে হাত তোলা? কে দিয়েছে আপনাকে এই অথরিটি? কোন নবী বাচ্চা পিটিয়েছেন? আপনি কেন বাচ্চার গায়ে হাত দেন? বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে হয় না। এই বছরও সারা পৃথিবীতে কোন পুরস্কার এনেছে হেফজতে বলেন? আরে তাহরিম তো তৃতীয় পুরস্কার এনেছে। এরকমও বছর গিয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব বাংলাদেশ। নাজমুল সাকিব ফার্স্ট হয়েছে, সাইদ সেকেন্ড হয়েছে, থার্ড তিনটা বাংলাদেশে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা দুইটা নয়। এই যে বিশ্ববিখ্যাত হাফেজ, এটা বাংলাদেশের মধ্যে আল্লাহ দান করেছেন শুধু হেফজখানার হুজুরদের আদরের কারণে, ঠিক তবে ঠিক? রাগ করে মারামারি করে কোনোদিন কোনো নেক ফসল পাওয়া যায় না। আদর করলেই সেখানে সবরে মেয়া ফলে, ঠিক না ঠিক? যত্নে রত্ন মিলে। যত্নে কি মিলে? রত্ন মিলে। যে কোনো গাছের যত্ন করবেন ফলন বেশি হবে না কম। আর যদি লাঠি একটা নিয়ে আম গাছের পিটাইতে থাকেন হবে? কথা বলেন না কেন? এই ছোট বাচ্চাগুলোকে কেন নষ্ট করে দিচ্ছেন?
একটা দুইটা নয়, প্রাইমারি স্কুলের বহু শিক্ষক আছে বেদরক বাচ্চাদেরকে পিটায়, ইংলিশ স্কুল বহু পয়সা নেয়, এরাও গোপনে গোপনে বাচ্চাদেরকে মানসিকভাবে ইনসাল্ট করে। সবখানে আমার বাচ্চারা অসহায়। আমি অসংখ্য ইংলিশ স্কুল আমি ভিজিট করেছি বাংলাদেশ, আমি দেখেছি বাচ্চাদেরকে কিভাবে মানসিকভাবে যাতনা দেওয়া হয়। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ছেলেরা ট্যালেন্টেড, আমাদের ছেলেরা জ্ঞানী, আমাদের ছেলেরা অত্যন্ত বুদ্ধিভিত্তিক, মেধা সম্পন্ন, কম্পিউটার সায়েন্সে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছেলেরা। এই ছেলেদেরকে যদি আদর করা যেত, রাষ্ট্রের পক্ষ থেকে যদি হেফজোখানা হতো, আমাদের রেজাল্ট আরো বেশি আসতো। ঠিক না ঠিক? এখানে একটা মাদ্রাসা আছে, আমি জানি আমাদের প্রিয়, আপনাদের প্রিয় এমপি, উনি তার প্রতি খেয়াল রাখেন। আপনি হেড স্যার না? ও আমাদের প্রিন্সিপাল স্যার, আলহামদুলিল্লাহ বলেন। স্যাররা দেখেন আজকে কোরআনের বাগানে আমরা এসে হাজির হয়েছি। আমরা চাই, আমরা মুসলমান হয়ে মরতে চাই। ঠিক না ঠিক? মুসলমান হয়ে মরার জন্য প্রথম ইলা মানতে হবে কাকে? রাসূল ছাড়া আনুগত্যের আর কেউ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাহ আছে না নাই? আপনি কাপড় কোথায় পরবেন ঠিক করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে আপনি চুল আঁচড়াবেন, কিভাবে জুতা পরবেন, কিভাবে জামা পরবেন, কোন হাতে মানুষকে দিবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। বিবিদের প্রতি কিভাবে ইনসাফ করবেন, ছেলেদের প্রতি কিভাবে ইনসাফ করবেন, প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, আপনি যদি মুসলমান হন আপনার কাছে দুঃখের কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখের কথা বলতেন ইহুদিরা। ঠিক না ঠিক? রাসূল ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, একজন ইহুদি রাসূলের কাছে ছুটে আসলো, এসে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আমার ঘরে আসেন। এই যদি কোনো ইমামের পজিশন হয় তাহলে বুঝতে হবে সেই ইমাম আসল মুসলমান, সেই ইমাম মানুষের ইমাম। ঠিক না ঠিক? ইহুদি গিয়ে রাসূলকে ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, ছেলেটার মাথায় হাত বুলালেন, বুলিয়ে বলেন, আসলিম ইয়া বুনাইয়া, এ ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকিয়েছে, বাপ মাথা ঝুঁকি দিয়ে বলেছে, আসলিম কামা কালা মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তুমি তা করে ফেলো। ছেলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমরা মুসলমান চাইতে পারে না কেউ জাহান্নামী হোক। ঠিক না ঠিক? এই জন্য কোন এলাকাকে গালি দেওয়া তো রাসূল নিষেধ করেছেন। ইজমালি কথা যেন না বলি অমুক এলাকা খারাপ, অমুক এলাকা খারাপ। দুটি কথা মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, তানুন ফিন নাসাবন নিয়াহা, মরা মানুষ বললে বিলাপ করা, মরা মানুষ বললে 3 দিনা 40 করা হারাম হারাম হারাম। 3 দিনা 40 আপনি করতে পারবেন? এটা নিয়াহার ভিতরে পড়ে। বিলাপ করে কাঁদতে পারবেন না, মাথার চুল ছিঁড়লেন, বুকে থাপড়ালেন, এটা নিষেধ, হারাম। আরেকটি বলেছেন তানুন ফিন নাসাব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়া, কোন এলাকা ধরে গালি দেয়া, অমুক এলাকার সব খারাপ, অমুক বাড়ির সব খারাপ, এরকম তানুন ফিন নাসাব, এটাকে কুফরি বলেছেন রাহমাতাল লিল। ফেরাউনকে যদি গালি দেন, ফেরাউনের গোষ্ঠীকে গালি দিলেন, সেখানে বলা হয়েছেন মুসা আলাইহিস, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের গোষ্ঠীকে গালি দিলে সেখানে বলা হয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনার পরিচয় মুসলমান, অন্য কিছু না। অন্য কোন পরিচয় আপনি বহন করতে পারবেন না, একটাই পরিচয়। কয়টা? সূরা ফুসসিলাতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে, কোন ব্যক্তির দিকে নয়, কোন ইসলামের দিকে নয়, কোন এলাকার দিকে নয়, আল্লাহর দিকে ডাকে, আর নিজে আমলে সলে করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় হাঁটছেন মদিনায়,
এশার পরে তিনি হাঁটতেন, কোনো গার্ড নাই সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গার্ড রাখতেন না। প্রথম মদিনাতে গিয়ে গার্ড ডাকতেন, আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গার্ড ডাকার দরকার নেই, হেফাজত করবেন কে? ওমর ফারুক দেখলেন একটা দল ঢুকছে মদিনায়, তিনি দাঁড়িয়ে গেলেন। অত্যন্ত লম্বা আকৃতির মানুষ, ঘাড়ের এই রগটা ছিল খুব বলিষ্ঠ, এত শক্তি রাখতেন, 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা দিয়ে হেড দিতেন, মাথার খুলি এত মজবুত ছিল ওনার। দাঁড়িয়ে বললেন মান আনতুম, তোমরা কারা? ভিতর থেকে আওয়াজ আসলো নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। জিজ্ঞেস করলো দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার তিনি বললেন দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। এবার ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার কথা? কার কথা? আল্লাহর ক্ষমতা কয়টি? আয়াতুল কুরসিতে 8টি। কয়টি? 8টি। আর সূরা ইখলাসে কয়টি? কয়টি? 4 থেকে ভাগ করলে 8টি হয়। আল্লাহ নিজেই জবাব দিচ্ছে। এরপরে তিনি বললেন আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? সাথে সাথে ভিতর থেকে উত্তর দিচ্ছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যারা যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো কিয়ামতের ময়দানে দেখার ব্যবস্থা করে দিবেন কে? ভালো করলেও দেখবেন, খারাপ করলেও দেখবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি যে বারবার উত্তর দিচ্ছ, তুমি কি ইবনে মাসউদ নাকি যারা তেলাওয়াত শুনে কাঁদতেন? রাহমাতাল লিল যখন তার তেলাওয়াত শুনতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইবনে মাসউদ তোমার তেলাওয়াত কখনো কখনো জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। আকৃতিতে ছোট এই মানুষটি জ্ঞানের দিক থেকে ছিলেন সর্বশ্রেষ্ঠ। ইবনে মাসউদ বললেন আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর নাকি? ওমর ছাড়া এরকম প্রশ্ন করার লোক মদিনাতে নাই। একজন আরেকজনের সাথে মিলে গেলেন। তার মানে হলো মুসলমান হলেই তাকে কোরআন জানতে হবে। আজকে আমাদের অধিকাংশ মুসলমান কোরআন তেলাওয়াত করে না, ঠিক না ঠিক? মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত নাই, ঘরগুলোতে নাই। কিভাবে ঘরগুলোকে হেফাজত করবেন? কোরআন তেলাওয়াত করলে ওই ঘরবাড়িকে বিপদ থেকে মুক্ত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা কিছু নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। কোরআন পড়বেন, রোগ মুক্ত করে দিবেন কে? কোরআন পড়বেন, বিপদ মুক্ত করে দিবেন কে? রাসূলের কাছে একজন সাহাবী বারবার বসে থাকতেন। তার ভাইরা এসে বিচারে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ভাইটি যোহরে আসরে মাগরিবে আপনার এখানে বসে থাকে। আমরা খেতে কাজ করতে করতে আমাদের জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে বসে কোরআন শিখে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমরা কোরআনকে সময় দিব, ঘরে কোরআন কায়েম করব, বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করব। যেই লোকটা বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করবে সে কখনো যৌতুক খেতে পারে? সে কখনো নিজে আগে খেয়ে বিবিকে পরে খাওয়াতে পারে? কারণ যিনি জীবন্ত কোরআন ছিলেন তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন, কান্নাহু কুরআনুল হাই, জীবন্ত কোরআন তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, খেতে বসেই প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন।
আর আমরা সবকিছু খাওয়ার পরে বিবিদের খাওয়ার খবর নেই না, ঠিক না ঠিক? লেডিস ফার্স্ট, এটা কোনো ইংরেজদের কথা নয়, এটা রাসূলের বুখারীর হাদিস। মেয়েকে আগে দিবেন, মেয়েকে আগে খাওয়াবেন। মেয়ে যেই ঘরে বেশি সেই ঘরে বরকত। মেয়েকে নূর বলে আখ্যায়িত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোন ছেলেকে নূর বলা হয়নি। একজন সাহাবী দুইজন রাসূলের কন্যাকে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্নুরাইন উপাধি দান করে দিলেন, দুই নূরের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি পরীক্ষা দাও, ছেলেকে রেখে আসো মরুভূমিতে। মরুভূমিতে রেখে আসলো। কাবাঘর এখন যেখানে, এই কাবাঘর নুহের প্লাবনে মাটির তলে চলে যায়। কাবাঘর বানিয়েছেন কে? কে বানিয়েছেন? হ্যাঁ, কাবাঘর বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় স্থাপন করেছি, তারপরে সমস্ত মানুষের জন্য এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আসা হলো। সাফা এবং মারওয়ার পাদদেশ। হাজরাত খাওয়া শেষ হয়ে গেল, দুগ্ধ শেষ হয়ে যাচ্ছে, তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। মানুষ চেষ্টা করবে, সফলতা দান করবেন কে? যেমন আপনারা রাজশাহীতে চেষ্টা করেন, মিষ্টি ফলন দান করেন কে? আপনাদের এই আম যদি কেউ নোয়াখালীতে চাষ করে, এই মিষ্টি কিন্তু হয় না। এক লোক ল্যাংলা আমের চারা নিয়ে গেছে। ল্যাংলা চিনেন তো? ল্যাংলা মানুষ বোধহয় খুব ভালো, এই জন্য আম সবচেয়ে ভালো যেটার নাম দিচ্ছে ল্যাংলা। কোন ল্যাংলা যে এটা আগে খাইছিল আল্লাহ ভালো জানে। নোয়াখালীর এক লোক চাপাই থেকে ল্যাংলার চারা নিয়ে গেছে 100টি, গিয়ে খুব চাষ করলো, করে দেখলো যে আমও ভালো ভালো ফলন হয়েছে, কিন্তু এখানের আম যেমন মিষ্টি তেমনই সুস্বাদু, ঠিক কিনা? আর ওর আম হলো যেমন টক তেমন পোক। ও বললো যে ভাই এত কষ্ট করে ল্যাংলা আনলাম, এখন তো এটা আমি লুলা হয়ে গেছে, কোথায় ওখানে ল্যাংলা আর এখানে এটা কি খাইতেছে? কারণ মাটির ভিতরে বরকত দিয়েছেন কে? এই মাটি বরকতময় মাটি। দুনিয়ার কোন মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমনি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাটিকে বরকত দিয়েছেন, এক এক মাটিতে এক একটা হয়। যেমন দিনাজপুরে এমন লিচু দিয়েছেন, ওটা আর কোথাও হয় না। পোলাওর চাল দিয়েছেন, বাংলাদেশের সব এলাকাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন কে? কারণ এদেশের মানুষ ইসলামের জন্য নিজের জান ওয়াকাতরও দিয়ে দিতে পারে। এদেশের জাতীয় কবি ঈদের গান যেটা লিখেছেন, সেখানেও তিনি শহীদ হওয়ার কথা ঘোষণা করেছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আমরা যদি দরকার হয় ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এই সুন্দর ভালোবাসার দেশ, ইসলামের ভালোবাসার দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। সাম্প্রদায়িকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই বাংলাদেশ। একই মাঠে তাফসীর হয়, হিন্দু ভাইদের পূজা চলে, কোনো সমস্যা হয় না। এটার নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলে। আমরা এই দেশের জন্য যেমন জান দিয়েছি, ঠিক তেমনি ইসলামের জন্য জান দিতে রাজি আছি না নাই? সেই জান দেওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, মা এবং শিশু। বারবার করে হাজেরা জিজ্ঞেস করছেন, কেন আমাদেরকে মরুবিয়াবানের ছেড়ে যাচ্ছেন? খাওয়া নাই, পরা নাই, কোনো জনবসতি নাই। তিনি শুধু আকাশের দিকে তাকালেন। হাজেরাও বললেন, ও স্বামী আপনি চলে যান, আপনি আমাদেরকে ভুলে যেতে পারেন, যিনি বানিয়েছেন তিনি কখনো আমাদেরকে ভুলেন না। কারণ আমরা কোনো মানুষের ইবাদত করি না, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বললে অনেকেই বলে এই আলোচকরা মূর্খ আলোচক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত না মৃত? চিৎকার করে বলেন।
কোথায় আছেন তিনি? এখন মদিনায় শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার কাছে আমার উপর যারা দুরূদ পড়ে তাদের এই দুরূদটার জন্য আমার রূহ আল্লাহ ফিরিয়ে দেন, আমি জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দিই। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন হাদিসে কুদসি, হে নবী, আপনার উপর যারা দুরূদ দেয় আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করি। আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদের জন্য সালাম পাঠাই। সেই নবীর রহমা নিজেই বলেছেন, কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে দিলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মরবেন, আপনার আগের সমস্ত নবীরা মরণশীল ছিলেন। আফা ইম্মা তাআউ কুতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, লোকেরা কি আগের দিকে ফিরে যাবে নাকি? যারা ফিরে যাবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? সব নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের আওতায় আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা করলেন। সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীরা মুসলমান ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে পুরানো ধর্ম কি? চিৎকার করে বলেন। কারণ প্রথম মানুষটাই তো মুসলমান। তো হিন্দু ধর্মেরটা সনাতন ধর্ম হলো কেন? সবচেয়ে পুরান ধর্ম তো ইসলাম। ইসলামের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটা চলা শিখলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন বাপের পিছনে হাঁটা শিখলেন, বাপ ছেলেকে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইসলাম সহজ জিনিস নয়। ইসলাম গ্রহণ করলেই পরীক্ষা আছে না নাই? যেমন আপনি যখনই কালেমা পড়বেন, নামাজ 5 ওয়াক্ত আপনার পর কি হয়ে গেল? আপনার ওজনে কম দেয়া কি হয়ে গেল? ও, এটা তো ঠিক আছে। ওজনে কম দেয়া, জমির আইল ফেলা, বিবিরে মারা, যৌতুক খাওয়া, এগুলো করব না আমরা। রাজি আছি তো? আর আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে, পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে নেই। আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সারাদিন রান্না বাড়া করে কারা বলেন? জোরে বলেন। আপনাদের কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় দিতেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। চেয়ারম্যানদের বিচার হলো, ও তালাক দিছে, ও ওটা করছে। কেন এটা করেন? বিবিকে কি তালাক দেওয়া ছাড়া অন্য কিছু পারেন না? এখন ফেসবুকের কারণে চরিত্রহীন হচ্ছে বহু পুরুষ, বহু মেয়ে চরিত্রহানি হচ্ছে। ছেড়ে দেন এই ফেসবুক। মুসলমানের জন্য ওই ফেসবুক চালানো জায়েজ নাই, যেই ফেসবুক তার ঘরের শান্তি নষ্ট করে দেয়। সময় দিতে পারে না বিবিকে 1 ঘন্টা সারাক্ষণ, আছে না? আরে মসজিদের ইমাম সালাম ফিরিয়ে, আমি বললাম, ভাই আপনি এটা কি করছেন? What's the hell you're doing, man? After prayer you have to recite the whole dua. Why you putting like that? কোথায় হয়েছে জানেন তো? নিউ ইয়র্কে। সালাম ফিরি ইমাম সাহেব, কারণ মুসল্লিরা এটা, উনি ওইটা। স্টপ ইট, বন্ধ করেন এটা। আপনার ফেসবুকে যাওয়ার এত দরকারটা কি? ফেসবুকে তো আমি চালাই না, ফেসবুক চলতেছে তো। আমি পৃথিবীর কোন নবী আলাইহিস সালাম কি ফেসবুক চালাইছেন? তা আপনাদের এত গজব পড়লো কিসে ফেসবুকে? ফেসবুকের কারণে আপনি বিবিকে সময় দিতে পারেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 11 জন বিবিকে 3 বার সময় দিতেন। কয়বার? বিবিরা বলছেন ফজরের পরেই সবার খবর নিতেন, আবার যোহরের পরে খবর নিতেন, রাতে শোয়ার সময় যেই করে শুইতেন ওই করে সব বিবিকে নিয়ে মিটিং করতেন। রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, আমরা যখনই কোনো বিষয় নিয়ে আমাদের মন খারাপ হতো, চোখের পানি মাটিতে গড়িয়ে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। কি খবর নিতেন বিবিদের?
সেদিনা হাজেরা দৌড়াদৌড়ি শুরু করলেন 7 বার। কয়বার? 7 বার দৌড়লেন। 7ম বার তাকিয়ে দেখেন ছেলের পায়ের কাছে পানি। এসে আজলা দিয়ে পানি ঢেললেন। সকল মুফাসসির বলছেন যদি তিনি বেড়া না দিতেন, ঝমঝম বললেন থেমে যাও থেমে যাও, পানি থেমে গেল। তিনি যদি পানি আটকে না দিতেন সারা মক্কা শরীফের সমস্ত এলাকাতে জমজমের নদী হয়ে যেত। এমন এক পানি, যেই পানির ভিতরে খাদ্য প্রাণ আছে। পৃথিবীর শুধু পানি খেয়ে কোনো মানুষ বাঁচে না, কিন্তু জমজম খেয়ে মানুষ বাঁচতে পারে। দুধের ভিতরে যেরকম হাই প্রোটিন সবগুলো আছে, এই জমজমের ভিতরে আল্লাহ সব প্রোটিন দান করে দিয়েছেন। এই প্রোটিন খাওয়ার কারণে, এই জমজমের কারণে কাবা ঘরে লোক বসতি শুরু হলো। ইসমাইল আলাইহিস সালামের জন্য ওহী আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যান ইসমাইলকে দেখে আসেন। বারবার করে স্বপ্ন দেখানো হচ্ছে। অসংখ্য কোরবানি তিনি দিলেন, কিন্তু কোরবানির আয়াত তার থেকে সরে না। এবার ডাইরেক্ট বলা হলো আপনার ছেলেকে আপনার কোরবানি দিতে হবে। ছেলে মাত্র একজন। কয়জন? একজন। গিয়ে ছেলেকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, প্রাণের টুকরা, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ। হে ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আপনি গিয়ে বলেন তো আপনার ছেলেকে তোমার জবাই করতেছে। ছেলে বলবো তোর মতো বাজে বাপ আমি জীবনও দেখিনি, তোরে বাপই ডাকুন না আজকে থেকে, যা। আপনি টেস্ট করেন না। যেমন নবী তেমনি ছেলে, দুইজনই নবী, দুইজনই কি? কারণ ইসমাইল আলাইহিস সালাম বললেন বেগুলাম মিন হালিম। কোন সময় এই সন্তানকে তিনি পেয়েছেন? নমরুদ যখন আগুন তৈরি করলো, তিনাকে আগুনের ভিতরে ফেলে দিবেন। পৃথিবীর নমরুদদের কাজই হলো তৌহিদবাদীদেরকে পুড়ে ফেলা, ঠিক না বেঠি? কত নমরুদ পৃথিবীতে আসলো গেল, কত মানুষকে মারা হলো এই পৃথিবীতে, ঠিক কিনা? বসরিয়াতে আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো, আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো এই বার্মাতে। আল্লাহ কিন্তু ছেড়ে দেননি। বারবার বাঁদরদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। ওই যে এক বেটি নোবেল পুরস্কার পাইছে, কি নাম জানি? ছন ছোছো। এই ছোছো কোথায় এখন? জেলখানা। আর্মি অফিসার গুলো কোথায়? জেলখানা। স্ত্রীকে শহীদ করেছে ইহুদির। ওই সপ্তাহে আল্লাহ তাদের 120 জন যাত্রী সহ একটা ফ্লাইটকে আটলান্টিক সাগরে নিখোঁজ করে দিলেন। আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? আমরা শুধু আল্লাহর হুকুম মানি, আমাদেরকে হেফাজত করবেন কে? যতগুলো আণবিক বোম আছে সেটা থেকে বাঁচার উপায় দিলেন। এই দুটি জিনিস মানলেই আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করে নিবে। আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন। কার কথা? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? ওদেরকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে? নামাজি বেশি যেখানে করোনা, নামাজি কম যেখানে করোনা। এত মরা মরছে কোনো হিসাবও নাই। আর বাংলাদেশে যখন করোনা চরম পর্যায়ে বেড়ে গেল, সরকার বললেন সব হেফজখানাগুলো খোলা। হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো। রিপোর্ট আসলো বাংলাদেশে করোনা আস্তে আস্তে জিরোর কোটা আল্লাহ নামিয়ে দিয়েছে। আমার দেশের লোকেরা ভরসা করেছে কার উপর? আল্লাহর উপর। সারা মুসলিম দুনিয়াকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদের এখন দায়িত্ব আমাদের ভাইদের কাছে যাওয়া। যেই ভাই কালেমা পড়েন নাই তার মুখে কালেমা ধরিয়ে দেয়া। যেই ভাই নামাজে যায় না তাকে আদর করে নামাজে নিয়ে যাওয়া, ঠিক না বা ঠিক? মসজিদগুলোকে ভালোবাসার জায়গা করেন। মসজিদে কেউ ভুল করলে মুসল্লি এরকম করে তাকায়। অথচ রাসূলের মসজিদে পেশাব করেছে, রাসূল তাও চোখ গরম করে তাকাইতে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনছেন, একজন বদুই শুনতে শুনতে পেশাব করে দিছে। এখন সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে? মায়ের আগেই রেডি হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুআসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্য এসেছি। হাত নেমে গেল সবাই।
আলোচনা শেষে ওই লোকটি দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম, হে আল্লাহ মুহাম্মদের উপর রহম করেন আর আমার উপর রহম করেন, বাকি যারা মুসল্লি এদের উপর রহম করেন না। এরা আমাকে কিলাইতে ধরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি ঢেলে পেশাব পরিষ্কার করেছেন। সেই নবী ও রাহমার মাধ্যমে আমরা জেনেছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ইসমাইলকে বলছেন, তোমাকে আমি জবাহ করেছি, কোন ইসমাইলকে তিনি পেলেন? আগুনের দিকে যাচ্ছেন। তিনি বলছেন, রব্বে হাবলি সালিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। যারা সন্তান পান না, কোন মাজারে যেন না যান, কোন ভণ্ডর কাছে যেন না যান। অমুক হুজুর আমাকে সন্তান দিবে, অমুক দরবার সন্তান দিবে, পেয়েছেন কোথায় এগুলো? একটা দরবার সবকিছু দিতে পারে, সেটা কার? সেটা কার? সব দরবার ছেড়ে এক দরবার মুখী হন। তরিকার কোনো অভাব নেই, একটা তরিকা, নাজাতের তরিকা। সেটা কোন তরিকা? তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু মা আনা আলাইহি আসহাবি, আমি যেটার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেটার উপর আছে, এটাই জান্নাতে চলে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন চরম ধৈর্যশীল সন্তান তোমাকে দান করেছি, যে সন্তান দ্বিতীয়টি দুনিয়াতে আর কেউ হবে না। আল্লাহ নিজের সিফতি নাম তাকে উপহার দিয়ে দিলেন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফতি নাম কয়েকজন নবীর জন্য ব্যবহার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করলেন আযীম, ওনার চরিত্রের জন্য। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আবার রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাহিমা, কয়েকটি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের জন্য হালিম, ইসহাক আলাইহিস সালামের জন্য বেগুলামিন হালিম। ইসমাঈল আলাইহিস সালাম যখনই বললেন, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা স্বপ্ন দেখেন বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। ঘটনা জানা আছে আপনাদের সবার। ছুরি নিয়ে চোখ বন্ধ করে ছেলের গলায় ছুরি চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিচ্ছেন, কাদ সাদ্দাক্তার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত করে ফেলেছো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করো, পারবেন কি? অসম্ভব, পারবেন না। এই যে কোরবানির জানোয়ারের গলায় ছুরি লাগাচ্ছেন, এই ছুরি লাগিয়ে আপনাকে স্থির করতে হবে আমার প্রিয় জিনিস আমার নয়, সব কার? সব কার? আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারি, আমার দুনিয়াও সফল, আখিরাতও। এখান থেকে রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন, কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা যেন মুসলমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো প্রিয় ভাইয়েরা, কারা কারা রাজি? আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই, নামাজগুলো আহারে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাকবীরের অবস্থা এত ছোট হলো কেন? ওই যে মস্কন্ডে দেখেন নাই, কোথায় বাড়ি, কোথায় বাচ্চাটার? ছোট মেয়েদেরকে আপনার কি বলেন রাজশাহীর ভাষায়? হ্যাঁ, বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ে তাকবীর দিল, সারা পৃথিবী কেঁপে উঠল। আপনি একটু বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? দেখি আমার ভাই খুশি হয়েছেন।
হয়েছে? আমাকে প্রমাণ করার তো হ্যাঁ, হয়নি। আরো জোরে দেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। মুসলমান হতে রাজি আছেন তো? জমির আইল ঠেলা যাবে? কারো নামে মিথ্যা মামলা করা যাবে? কারো হক মারা যাবে না। সবচেয়ে আগে আমরা পিতামাতার হক মারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু সন্তান আছে পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত ছেলে মেয়ে যারা অন্যের বাপ মাকে গালি দেয়। ওই গালি এসে নিজের বাপ মায়ের উপর পড়ে। আপনাদের চাপাইতে অনেক ছেলেকে আদর করে লোকেরা হারামজাদা বলে। আমি দেখেছি এক আলেম বলছে, হারামজাদা ভালো আছিস? মানে এটা কোনো কথা হলো ভাই? আদর করে কইছি গো। আরে আদর করে কহিবেন কেন গো? আদর করে আপনি ভালো কথা বলেন। এই সুন্দর নিয়মটা আমি দেখেছি আরবে। ভুলেও গালি আসে না তাদের মুখে। কাবা ঘরে ঢুকছে দুজন মানুষ, একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগলো। যিনাকে ধাক্কা দেয়া হলো তিনি আরব, আর যিনি দিলেন তিনি বাংলাদেশ। আরব বলছে, আল্লাহ ইয়া সাল্লামাক, আল্লাহ তোমাকে হেফাজত করো। ইনি আরেক ধাক্কা দিচ্ছেন, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করো। এই আরেক ধাক্কা দিচ্ছেন, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোকে সব বিপদ মুসিবত হেফাজত করো। বলছে, ভাই তুমি আমারে বারবার ধাক্কা দাও কেন? কয়, ধাক্কা দিলেই তো তুমি দোয়া করো আমার জন্য। এখন ওই মুসলমান বলছে, কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের গুণ নয়, গালি দেয়া হলো মুনাফিকের কাজ। আমি কিভাবে আমার ভাইকে গালি দেব? এই জন্য বারবার আমি দোয়া করি, আল্লাহু আকবার। আমরা আমার ভাইদের জন্য দোয়া করব। দোয়া করলেই আমাদেরকে বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান হওয়ার জন্য নবীদের আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। সবখানেই নবীদের আদর্শ। একজন নবী, যত নবী ছিলেন সবাই ছিলেন মুসলমান। সবাই কি ছিলেন? কথা বলছেন কেন গো? কথা আসতে? হ্যাঁ হ্যাঁ, গজল বলবো আমি, বিষয় আসলে গজল বলবো। গজলের জন্য তো আমার ভান্ডে অনেক গজল। আমি গজলেরই লোক, আমার ধার করে গজল গাইতে হয় না। তবে গজল শুধু আমাদের প্রতিপাদ্য হওয়া উচিত নয়। আমরা কোরআন বোঝার সাথে সাথে যদি কিছু আসে সেটা আমরা গজল বলবো, ঠিক কিনা? কিন্তু উঠেই শুধু গজল আর গজল, তো তুমি গজল গাইতে আসতো নাকি? গজল আর তাফসীর তো এক জিনিস না। মুসলমান হতে রাজি আছেন তো? মুসলমান কখনো আরেকজনের জমির আইল ঠেলতে পারে? মুসলমান কখনো কাউকে গালি দিতে পারে? পিতামাতার গায়ে হাত তুলতে পারে? আজকে এগুলো সমাজে আছে না নাই? বিবির গায়ে হাত তোলেন, রাসূল বলেছেন গালিও দিতে পারবা না, আপনি হাত তোলেন কেমনে? কিভাবে আপনি হাত তোলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাবা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। মসজিদে আসতে সুগন্ধি নিয়ে আসেন। যে মেয়েরা বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি লাগায়, রাসূল বলেছেন এদের আমলনামায় জিনার গুনাহ উঠবে। মেয়েরা যেন বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি না লাগায়। পুরুষেরা সুগন্ধি লাগাবে, মসজিদে আসতে সুগন্ধি লাগাবে, সবচেয়ে ভালো কাপড় পরবে। কারণ আমার আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর জামা পরো। মসজিদে আসলেই মুসলমান, না আসলে কাফের এবং মুশরিক। আজান দেওয়ার পরে মসজিদ থেকে যে সরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুস সালাত মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরে কোনো কারণ ছাড়া যে মসজিদ থেকে বেরিয়ে যায় সে মুনাফিক। অনবরত যারা জামাতে আসে না তারা মুনাফিক। ফজর এবং এশায় যারা আসে না তারা মুনাফিক। আমরা নেফাকি থেকে বেরিয়ে আসবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে 40 ওয়াক্ত নামাজ যদি এক নাগাড়া তুমি তাকবীরে উলা সহ পড়ো, তুমি মুমিন। তোমার আমলনামায় কোনো মুনাফিকি থাকবে? এক ওয়াক্ত মিস করতে পারবেন না। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় তাদের জন্য মসজিদটাকে সাজিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমানদারি তাদের জন্য সাজিয়ে দেন।
এখন মসজিদে যারা যায় তাদেরকে আমি বুকে টেনে নিব, কোনো ঝামেলা সৃষ্টি করব না। হয়তো হাতে কেউ বানতে ভুল করছে, কেউ তসবিহ ভুল করছে, আমি তাকে সহি করিয়ে দিব, ঠিক না বা ঠিক? কিন্তু তাকে মসজিদ থেকে আমি বের করব না, কারণ মসজিদে গেলেই জান্নাতের দুয়ারের ভিতরে ঢুকলো, ঠিক না বে ঠিক? এখন আমরা মসজিদের মধ্যে ভাগ করছি, এটা হলো সালাফি মসজিদ, এটা হলো আহলে হাদিস মসজিদ, এটা হলো হানাফি মসজিদ। হানাফিরা অবশ্য এটা লেখে না, কিন্তু আপনারা আহলে হাদিস সালাফি এটা লিখলেন কেন? কেন লিখেছেন? এটা তো লেখা ইসলামে নাই। আপনি সারা মক্কাতে বের করেন তো একটা আহলে হাদিস মসজিদ, কোথায় থেকে পেয়েছেন এই টাইটেল? আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সবগুলোর মালিক আল্লাহ, কোনো টাইটেল হবে না মসজিদে।